নমস্কার, আমি মহুয়া। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটা কার্ড রিডিং নিয়ে এসেছি। যে রিডিংটা আমার যে প্রশ্নটা মনে আছে সেটাই আমি রেখেছি, যে তোমরা তোমাদের পার্টনারের জীবনে তোমাদের উপস্থিতিটা কতটা জরুরি। তো আজকে আমার এটাই প্রশ্ন, আবারও একবার বলছি, তোমাদের উপস্থিতি তোমাদের পার্টনারের জীবনে কতটা জরুরি, মানে তুমি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ, তোমার উপস্থিতি তার জীবনে কতটা জরুরি। আমি এখান থেকে আজকে নেব হচ্ছে 8টা কার্ড নেব। 8টা কার্ড নেব, চারটে চারটে করে। তো শুরু করি আজকে প্রোগ্রাম। তার আগে আমি এটাও বলবো যে যারা লাইক করছো, সাবস্ক্রাইব করছো, সাথে আছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তো তাদের অনেক ধন্যবাদ আমাকে সঙ্গ দেওয়ার জন্য প্রথম থেকে। আর একটা কথা বলবো, যারা নেগেটিভ কমেন্ট করছো তাদেরকে একটা কথাই বলবো যে যে নেগেটিভিটি আমি আমার চ্যানেল থেকে কোনো কিছু দিই না। তাও যদি কারোর মনে হয় যে নেগেটিভিটি যাচ্ছে, তো সেটা নিশ্চয়ই সে অ্যাভয়েড করবে, কারণ আমিও চাই না যে কারোর জীবনে কোনো কিছু নেগেটিভিটি আসুক বা থাকুক। তবে আমি যেহেতু শুধু এনার্জিটা রিড করে বলে দিতে পারি, সেখানে সেই মুহূর্তে কিছু যদি নেগেটিভিটি আসে সেটা আমাকে ক্লিয়ার করে দিতে হয়। তার মানে এই নয় যে সেটা কারোর জন্য, কারোর উদ্দেশ্য করে বলা। আরও একটা কথা বলবো, বারবার বলে দিই, যখনই আমি কোনো নেগেটিভিটি পাই তখন কিন্তু বারবারই এই কথাটা বলে দিই, যদি না থাকে এরকম, প্লিজ এটাকে নিও না। কারণ নানা রকম মানুষ দেখছো, হয়তো বা কারোর সঙ্গে মিলবে, কারোর সঙ্গে মিলবে না। আবারও বলবো যে রিডিংটা হচ্ছে জেনারেল রিডিং, কারোর পার্সোনাল রিডিং নয়। কাজে কে কাকে কতটা কি ভালোবাসে কি বাসে না, এরমভাবে পার্সোনালি কোনো কিছুই বলার কোনো প্রয়োজন নেই, সেটা যে যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যখনই কোনো নেগেটিভিটি আসবে, যদি মনে হয় যে আমার সম্পর্কে নেগেটিভিটিটা নেই, তো প্লিজ সেটা নিও না। সবাইকে এই কথাটাই বলবো। আর যারা তোমরা সুন্দর সুন্দর খুব ভালো পজিটিভ কন্টিনিউ তোমরা কমেন্ট করছো, তাদেরকে অনেক ধন্যবাদ নিজেরা পজিটিভ হওয়ার জন্য, পজিটিভিটি ছড়ানোর জন্য। এভাবেই ভালো থাকো, সবার ভালো হোক, সেটাই কাম্য। কারণ এখানে কারুর খারাপ হোক সেটা আমি চাইবো না, কোথাওই চাইবো না। আর কারুর খারাপ হলে নিশ্চয়ই সেটা ভালো লাগার কোনো কারণও হয় না, কেননা প্রত্যেক মানুষের জীবনে কিছু ভালো খারাপ থাকে। চলো আমি অ্যাঞ্জেলদের কাছে এই প্রশ্নটাই রাখবো। প্লিজ অ্যাঞ্জেল, যারা দেখছে আমার ভিউয়ার্সরা, তারা তাদের পার্টনারের জীবনে তাদের উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ। আমার ভিউয়ার্সদের পার্টনারের জীবনে তাদের উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ, এখান থেকে আমি 4টে কার্ড নেব। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো যে আমার ভিউয়ার্সরা তাদের পার্টনারের জীবনে উপস্থিতিতে কতটা গুরুত্বপূর্ণ। আমার যে কাজটা মনে হবে যেরকমভাবে আজকে নেব সেরকমভাবেই নেব। আমি আজকে কার্ড এভাবে নেবো না আসলে, আর একটু সাফল করে নিয়ে নেবো 4টে কার্ড। আমার এটাই প্রশ্ন যে যারা দেখছে আমার ভিউয়ার্সরা, তারা তাদের পার্টনারের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, তাদের উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ। কিছু আওয়াজ হলে প্লিজ একটু অ্যাভয়েড করো, এমন সময় বসেছি আজকে, একটু কথাবার্তা এটা ওটা শোনা যাবে, একটু বেলা হয়ে গেছে। চলো দেখিনি, যার জন্য দেখছো তার মনে কোনো নেগেটিভিটি রেখো না প্লিজ, পজিটিভিটি নিয়েই দেখো, আমার সুবিধা হবে সেখানে কানেক্ট করতে। পজিটিভ এনার্জি পেলে আমার সুবিধা হবে সেখানে তোমাদের সাথে কানেক্ট করতে। তো প্লিজ যার সম্বন্ধে দেখো না কেন, কোনো নেগেটিভিটি রেখো না মনে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যারা দেখছে তাদের পার্টনারের জীবনে তার উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ। আমার প্রশ্নটাই মনে এসছে বলে আমি এটাই রাখলাম। আবারও বলবো, জেনারেল রিডিং যতটা মিলবে ততটাই নিও। যেগুলো মনে হবে যদি কিছু নেগেটিভ থাকে আমায় তো বলে দিতে হয়, তো প্লিজ সেটাকে নিও না। কারণ নেগেটিভ কিছু বলতে আমারও ভালো লাগে না, কিন্তু অনেক সময় কী হয়, যখন আসে তখন বলে দিতে হয় বোঝানোর জন্য। চলো দেখে নেবো তুমি তোমার জীবনে কতটা, তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। ডেভিল কার্ডটা এসেছিল, আমি ফিরিয়ে দিলাম ওইভাবে নেব না বলে, কিন্তু যেহেতু এনার্জি কথা বলে, এখানে এনার্জির কথাই শেষ কথা, সেটা কিন্তু আবারও এলো। তো চলো এবার আমি একটা একটা করে কার্ড দেখে নেবো কেন এসছে, এবং সেটাকে ক্লিয়ারিফাই করবেন এই দিয়ে, শিব শক্তি দিয়ে, সব দিকে যেটা ভালো আসবে। তো প্লিজ
এটাই আমার প্রশ্ন, তো আমার একটাই, বা আমাকে সাহায্য করো যে আমার ভিউয়ার্স যারা দেখছে তাদের উপস্থিতি তাদের পার্টনারের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। ডেভিল কেন এসছে, প্রশ্নটা আমি বলে দিয়েছি, এবার আমি শুধু কার্ডগুলো কেন এসছে সেগুলো দেখে নাও। মা আমাকে বলো যে ডেভিল কেন এসছে এখানে, আমাকে হেল্প করো যারা দেখছি, সেখানে আমার ডেভিল কার্ড এসছে। এখানে আমার একটু অপেক্ষা করতে হবে, কেননা কার্ডটা আসবার মতন হয়েও এলো না, আর আমি চাই তোমাদের একটা অ্যাকুরেট রিডিং দিতে, যতটা পারবো, যতটা মিলবে ততটাই তোমরা নেবে, তার জন্য একটুখানি এই সময়গুলো আমাকে দিতেই হয়। বা হেল্প করো যে ডেভিল এনার্জি কেন এসছে, আমার যারা ভিউয়ার্স তারা তাদের পার্টনারের জীবনে তাদের উপস্থিতিটা কতটা গুরুত্বপূর্ণ। চলো, যে কার্ডটা আসা সেটা এসছে। এখানে ডেভিল এনার্জি বলবো, তোমার পার্টনার এটা মনে করে যে তার জীবনে যা কিছু খারাপ যদি থেকে থাকে, তুমি যখন থাকো সেটা তার সমস্যাটার সমাধানটা অনেকটা হয়ে যায়, বা সেই সমাধানটা সহজে করতে পারে। এখানে একটা কথা বোঝো, এটা বলছি না যে তুমি ছাড়া সে চলতে পারছে না, বা একদমই নয়। একটা মানুষ তো চলতেই হয়, বাধ্য হয়েই হোক বা খুশি মনেই হোক, চলতে আমাদের হয়। কিন্তু সেখানে কি হয়, এখানে ডেভিল এনার্জি বলতে আমি যদি সব নেগেটিভিটি ধরি, তো তোমার পার্টনারের জীবনে যদি কোনো নেগেটিভিটি থেকে থাকে, ঠিক থাকতেই পারে, আমাদের প্রত্যেকের জীবনেই ভালো খারাপ নিয়েই চলে, তো সেখানে যদি কিছু নেগেটিভিটি থেকে থাকে, তোমার পার্টনার তোমাকে এমন একটা মানুষ দেখে যে তুমি থাকলে সে হয়তো ভাবে যে তুমি তার জন্য প্রার্থনা করো, বা তুমি তার জন্য কিছু পজিটিভ ভাইব্রেশন দাও, তার জন্য তুমি যখন থাকো তার জীবনে, সে কিন্তু সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসে সহজে, বা তার সেই সমস্যাটাকে ফেস করতে একটুখানি সুবিধা হয়। মানে তোমাকে সে একটা সাপোর্ট হিসেবে পায়। যেমন ধরো একটা আমি যদি পাহাড়ি রাস্তায় উঠি, যখন কিছু একটা ছোটোখাটো ধরো একটা সামনে পাথর পড়ে আছে বা কিছু, একা উঠতে যে কষ্টটা হয়, সামনে থেকে যদি কেউ একটা হাত বাড়িয়ে দেয়, উঠতে তো আমাকেই হবে, কিন্তু তার হাতটা ধরে হয়তো আমার ওঠার পথটা অনেকটা সহজ হলো, কারণ তাকে সে আমাকে সাপোর্ট করলো, আমি তার সাপোর্টটা পেয়ে একটু এগিয়ে গেলাম। ঠিক সেরাম হিসেবে বলছি, তারপর তাকেই হাঁটতে হবে, সেও জানে সেও হাঁটছে, কিন্তু তুমি যদি তার সাপোর্ট হিসেবে থাকো, কোথাও সে মনে করে যে তার জীবনে যা কিছু নেগেটিভিটি আছে সেই নেগেটিভিটিগুলো ক্লিয়ার হয়ে যায়, বা তার চলতে একটু একটু সহজ মনে হয়, কারণ তুমি তাকে সাপোর্ট করো হিসেবে। তার মানে তোমাকে সে একটা এমন ব্যক্তি হিসেবে দেখে যে তুমি তার জীবনে থাকলে সে কোথাও একটা, তোমাকে তো একটা কমফোর্ট জোন মনে হয়, যে এমন একজন ব্যক্তি যে আমার সাথে থাকলে আমার চলার পথটা একটু সুবিধা হবে। ডেভিল এনার্জি বলতে এখানে নেগেটিভিটি হচ্ছে, তোমাদের সম্পর্কেও হয়তো নেগেটিভিটি কিছু আছে, বা তোমার পার্টনারের জীবনে দেখো নেগেটিভিটি আমাদের অনেক কিছু ফেস করতে হয়, জীবন অত সহজ নয়, বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের সমস্যায় পড়তে হয়, অনেক কিছু করতে হয়। তো সেখান থেকে তোমার পার্টনারের এটা মনের মনের হয়তো কেউ বা তোমাদের প্রকাশ করেছে, বলেছে যে তুমি আমার সাপোর্টে থাকলে আমার এই সুবিধাগুলো হয়, আমার এগুলো ভালো লাগে, তুমি থাকলে আমার এইগুলো মানে সমস্যার সমাধান হয়। আবার এটাও হতে পারে যে সে হয়তো বলেনি কিন্তু মনে মনে জানে, কারণ এখানে দেখো কিছু 5D থাকতে পারে, কিছু 3D মেসেজ থাকতে পারে, হয়তো অনেকে বলেছে অনেকে বলেনি, অনেকে পার্টনার হয়তো শেয়ার করেছে এটা যে হ্যাঁ তুমি তার জীবনে একটা সাপোর্টের কাজ করো, অনেক পার্টনার হয়তো মনে মনে জানে, এই মুহূর্তে বলেনি, পরে বলবে। মোট কথা সে কিন্তু তোমাদের ভাবে যে তুমি তার জন্য প্রেয়ার করো, বা তুমি তার জন্য একটা পজিটিভ ভাইব্রেশন দাও, বা তোমাকে সবসময় সাপোর্ট হিসেবে পায়। তুমি তার জীবনে থাকলে তার জীবনে যাই কিছু সমস্যা আসুক না, সে সেগুলো কাটিয়ে বেরিয়ে আসতে পারবে। চলো এবার দেখে নেবো এই কার্ডটা সব থেকে দেবো, লাস্টে নেব, এটা নেব, এটা কেন এসছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো আমাকে, বাবাকে হেল্প করো, যারা দেখছে তারা তাদের পার্টনারের জীবনে তাদের উপস্থিতিটা কতটা গুরুত্বপূর্ণ। আমি একটা কার্ডই নেব, আমি একটা কার্ডই নেব। মা আমাকে হেল্প করো যে দ্য জাজমেন্ট কেন এসছে, কিসের জন্য দ্য জাজমেন্ট কার্ডটা কেন এসছে, প্লিজ মা হেল্প করো, দ্য জাজমেন্ট কার্ডটা কেন এসছে।
এখানে বলবো দেখো, এখানে হচ্ছে তোমার পার্টনার যতটা তার এফোর্ট দেওয়ার কথা সে ততটাই দিচ্ছে তোমাকে একটা সুবিচার দেওয়ার জন্য। এখানে কেন বলছি দেখো, কার কিরম সিচুয়েশন হয়েছে আমি জানি না এখান থেকে, কিন্তু এখানে আমি যেটা ভাইবস পাচ্ছি আমি শুধু সেটুকুই তোমাদের বলতে পারবো যে তোমাদের মধ্যে যদি কোনো সমস্যা হয়ে থাকে, কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে বা কিছু হয়ে থাকে, কোথাও যদি তোমাদের মধ্যে একটা দূরত্ব এসে থাকে, তোমার পার্টনার এখন সেটাতে খুব চিন্তা করছে বা তার যতটা সম্ভব সে কাজ করছে। কি কাজ করছে না, এই সমস্যাটা থেকে কী করে বেরোনো যায়, এই সমস্যাটা যেন রিপিট না হয়, এই সমস্যাগুলো কেন এসছে, তার মানে সেটাকে সে পড়ার চেষ্টা করছে। মানে আমরা যখন ভুল হয়, আমরা ভুল করি যেটা আমাদের হয়তো বা বুঝতে পারি না, হয়তো বা বুঝতে চাই না। দ্বিতীয়ত হচ্ছে, আর একটা হচ্ছে যদি কোথাও কিছু হয়ে থাকে, যদি মনে হয় যে আমি এটাকে মেটাবো, তখন আমরা চেষ্টা করি যে কোথা থেকে হচ্ছে, কেন হচ্ছে, কি করলে সেটা বন্ধ হবে সেটা। ঠিক তোমার পার্টনার কিন্তু এখানে, এবার এটা হতে পারে তোমার এনার্জি, হতে পারে তার এনার্জি, হতে পারে সে কোনো ভুল করেছে, সে হয়তো এরম ভাবে ভাবছে যে কী করলে তোমার সঙ্গে তার সমস্যাটা মিটে যায়। আবার এটা পরে তুমিও হতে পারে, আবার যদি এটা ভাবো যে দুজনে মিলেই সমস্যাটা মিটিয়ে নেবো, তাই দুজনের ভাবনাও হতে পারে। যার যেরমভাবে রেজোনেট করবে সেরমভাবেই নিও। এখানে বলবো যে তোমার পার্টনার, তার মাথায় প্রচুর চিন্তাটা কিন্তু তোমাকে ঘিরে এই মুহূর্তে। হ্যাঁ, নিশ্চয়ই তার কাজ কর্তব্য নিশ্চয়ই আছে, কারণ এখানে তার মাথায় প্রচুর চিন্তা, অনেক কাজ আছে, কর্তব্য আছে, সেই সবের মধ্যেও, সেই সব কিছু করার মধ্যেও সে কিন্তু এটাও চিন্তা করছে যে তোমাদের মধ্যে যে যাই কিছু হয়ে থাকুক না কেন সেটাকে কী করে ব্যালেন্স করবে, কীভাবে। এবং তার জন্য কিন্তু সে হার্ডওয়ার্ক করছে, তার মতন করে যতটা সে পারবে দিতে, সে ততটা দেওয়ার চেষ্টা করছে। কোথায় দেওয়ার চেষ্টা করছে, তোমাদের সম্পর্কে। কেননা সে চায় যে তোমাদের মধ্যে কোনো রকম যেন কোনো ভুল বোঝাবুঝি না থাকে, তোমাদের মধ্যে কোনো রকম কোনো দূরত্ব না থাকে। কেননা সে যখন প্রথমে তোমাকে এমন একটা মানুষ হিসেবে দেখছে যে তুমি তাকে সাপোর্ট করো, তুমি তার সাথে থাকলে তার চলা পথটা সহজ, তার মানে সে তোমার খুব ভালো একটা মানুষ হিসেবে, বন্ধু হিসেবে দেখছে, এবং সে চায় তুমি তার পাশে থাকো। সে কোনোভাবেই সম্পর্কটা হারাতে চায় না। তার জন্য কি করছে, তার তরফ থেকে যতটা হার্ড ওয়ার্ক করছে, যতটা পারছে সে যতটা করছে, একটাই কারণে যে তোমাদের মধ্যে যা কিছু হয়ে থাকে, যা কিছু সেটা যেন রিপিট না হয়। এবং সে একটা জিনিস জানার চেষ্টা করছে যে কেন হচ্ছে বারবার, হয়তো তোমাদের কিছু সাইকেল মানে কন্টিনিউ চলছে, সেটা কেন হচ্ছে, কোথা থেকে হচ্ছে, বা তার উৎসটা কোথায়, সেই উৎসটাকে গিয়ে একটা ঠিক করা। যেমন আমরা যেমন ডাক্তার যদি আগে দেখে যে রোগীর উৎসটা কোথায়, সেখানেই গিয়ে চিকিৎসাটা করলে তবে পুরো রোগটা সারে। ঠিক সেরকমভাবে তোমাদের পার্টনার এই মুহূর্তে সব কাজ করার সাথে সাথেও, আর এখানে আরও একটা কথা বলবো, এখানে তোমাদের মানে অনেকেরই পার্টনার আছে যারা কিন্তু খুব মানে দায়িত্ব যেটা নেয় সেটা একদম 100% পালন করে। এরকম অনেক মানুষ আছে যে যেটা করবো সেটা 100% দিয়ে করব, মন থেকে যেটাকে আমরা বলি। তো সেখান থেকে বলবো তোমাদের পার্টনার কিন্তু এখানে অতি অবশ্যই সে চেষ্টা করছে যে কোথা থেকে সমস্যা হচ্ছে, কিভাবে সমাধান করা যাবে, এবং সেটা নিয়ে সে কিন্তু খুব ভালোভাবে ভাবনা চিন্তা করছে, চেষ্টা করছে সেখান থেকে বেরিয়ে আসার বা সম্পর্কটাকে বাঁচাতে গেলে কী করতে হবে, কী রিপিট হচ্ছে সেটাকে বন্ধ করতে হবে। মোট কথা সেও খুঁজছে যে সম্পর্কের এই অসুবিধের উৎসটা কোথায়। কেননা সেও চায়, আবার এটাও হতে পারে যে তুমি চাইছো, মানে কেউ না কেউ তোমরা চাইছো যে সম্পর্কটার মধ্যে সমস্যাটার সমাধান হোক, কেননা তোমরা এই সম্পর্কটাকে হারাতে চাও না। চলো এবার দেখে নেবো স্টার কার্ড। দ্য স্টার কেন এসছে, মা হেল্প করো আমার ভিউয়ার্সরা, তাদের পার্টনারের জীবনে মানে অনুপস্থিতিটা কত। সরি, আমি কার্ডটা নেব না, প্লিজ মা হেল্প করো আমার যারা ভিউয়ার্সরা, তাদের পার্টনারের জীবনে তাদের উপস্থিতিটা কতটা গুরুত্বপূর্ণ। প্লিজ মা হেল্প করো, স্টার কার্ড কেন এসছে। মা হেল্প করো, আমাকে একটাই কার্ড দাও। যারা দেখছে তাদের পার্টনারের জীবনে তাদের উপস্থিতিটা কতটা গুরুত্বপূর্ণ। আমাকে একটাই কার্ড দাও, দ্য স্টার কার্ড কেন এসছে। এখানে তোমাদের পার্টনার
তোমাকে একটা আলোর মতন দেখে। তোমাকে দেখলে তার আশা জাগে, তোমাকে দেখলে তার মন ভালো হয়ে যায়, তোমাকে দেখলে তার একটা কোথাও মুখে হাসি আসে, তোমাকে দেখে সে অনেকটা বাঁচে। এবার কেন বলছি এরকম, তুমি তার জীবনে হয়তো এমন একজন ব্যক্তি যে সে হয়তো এরম একটা মন থেকে চাওয়া বলো বা কিছু, এমন একজন যে সে যেরকম চেয়েছিল, তুমি একজন সেরাম ব্যক্তি যাকে তার মনে হয় যে তুমি তাকে কমপ্লিট করো। এবং এখানে দেখো, যদি ভালো করে দেখবো তো মহাদেবের যে মূর্তিটা খুব সুন্দর শান্ত মূর্তি। তো এখানে কি বলবো, যে এখানে সে তোমায় দেখে মানসিক একটা শান্তি পায়। আমি দেখে কথা বলছি, মানে শুধু লোকের কথা বলছি না, এখানে তুমি মানুষ হিসেবে তোমার ব্যক্তিত্ব, তোমার কথাবার্তা, তোমার কাজ, তোমার আচার আচরণ, তোমাকে দেখে সব দিক দিয়ে তার সে কমপ্লিট ফিল করে। এবং সে কোথাও মনে করে যে তুমি তার এমন একজন সঙ্গী যে তার পাশে থাকলে তাকে সে ফুলফিল করো। তো সেখানে এখানে বলবো যে তোমাকে দেখে তার অনেক মনে কিছু আশা জাগে, এবং তোমরা না এখানে কোথাও একজন মানে একে অপরকে কিছু ভালো ভাইব্রেশনও দাও। দেখো, সম্পর্কে যাই হোক না কেন, সঙ্গে থাকো বা না থাকো, বা হয়তো পরবর্তীকালে সব কিছু সমস্যাও মিটে গেল, কিন্তু মধ্যখানে যে সেপারেশনটা আসে না, সেই সময়টা অনেক সময় কি হয়, অনেকের আগের চোটে অনেক কিছু বললো বা কিছু করলো, সেটা আলাদা, সেটা করা উচিত নয়। কিন্তু এখানে তোমরা যতই সেপারেশনে থাকো বা যাই কিছু থাকো, তোমাদের মধ্যে বলছি যারা, তো সেখান থেকে বলবো যে তোমরা কিন্তু একে অপরকে গুড ভাইবস দাও, কোনো রকম কোনো তার জন্য কিছু খারাপ ভাবো না। রাগ রাগের জায়গায়, আর খারাপ করা অন্য রকম জায়গায়। আমি কারোর বদনাম করে দিলাম, কারোর কিছু একটা সিক্রেট কারোকে বলে দিলাম, সেটা মোটেই ভালো কাজ নয়। কিন্তু আমার সঙ্গে তার সম্পর্ক থাক বা না থাক, এটা কোনো কাজের কথা হলো না। কেননা যে মানুষটা আমাকে বিশ্বাস করে বলেছিল, সেই মানুষটা তখন আমাকে বিশ্বাস করেছিল, তার সঙ্গে এই মুহূর্তে সম্পর্ক নেই, মানে সেটা কখনোই আর কারোকে বলা কখনোই উচিত নয়। এখানে তোমরা কিন্তু সেটা করো না, সেই বোঝানোর জন্যই কথাটা বললাম যে তোমরা কিন্তু এখানে একে অপরকে গুড ভাইবস দাও। তো এখানেও যদি দেখি, দেখো এখানে একটা শান্ত মূর্তি, জাস্ট দ্য স্টার কার্ডটায় তার মাথা থেকেও একটা আলোর ছটা বেরোচ্ছে, এবং সেও কিন্তু খুব সুন্দরভাবে একটা মেডিটেশন করছে। এখানেও দেখো শিব ঠাকুরের কিন্তু একটা সৌম্য মূর্তি, যেমন চারদিক দিয়ে একটা আলো বেরোচ্ছে যেটাকে, এবং সে খুব শান্তি করে একটা মেডিটেশন করছে। তার মানে এখানে তোমরা একে অপরকে শান্তি দাও, মানসিক শান্তি দাও, একে অপরকে ফুলফিল করো, এবং কোথাও তোমরা একে অপরকে ভাবো যে তুমি তার মনের মতন, সে তোমার মনের মতন। এটা তোমাদের মনের ভাবনাই বলো বা তোমরা বলেছো তোমাদের পরিস্থিতি পরিযায় অনুযায়ী, কিন্তু তোমরা একে অপরকে কমপ্লিট করো। এবং তোমরা যখন একে অপরের সঙ্গে থাকো, তোমরা কিন্তু গুড ভাইব্রেশনই দাও। কেননা যাই হয়ে যাক না কেন, তোমাদের মধ্যে একটা কথা বলবো, যদি তোমরা কেউ শোনো যে কারো কিছু খারাপ হয়েছে, তোমরা কিন্তু কখনোই সেটা খুশি মনে নেবে না। অনেক সময় কি হয়, সম্পর্ক যদি ব্রেক হয়ে যায়, তখন আমাদের অনেকে হয়তো অনেক সময় মনে রাগ চলে এলো, বা হয়তো বলে হ্যাঁ ঠিক হয়েছে, আমার সঙ্গে তো হয়েছিল। কিন্তু আবার অনেক সম্পর্কে সেটা হয় না, সে কিন্তু তার খারাপটা ভাবতেও পারে না, শুনতেও পারে না, দেখতেও পারে না, কেন সে জানে যে সাময়িক যেটা সেপারেশন এসেছে সেটা আবার ঠিক হয়ে যাবে। সেটা একটা বিশ্বাসের ব্যাপার। তো এখানে তোমরা কেউ আছো যে একে অপরকে পরিপূরক হিসেবে দেখো, এবং তোমরা এখানে একে অপরের জন্য কখনোই কোনো খারাপ চাও না। তো তুমি তার জীবনে একটা আলোর মতন, এবং সেও তোমার জীবনে আলো, কারণ দুটো কার্ডই আমি দেখছি। তো এখানে তোমরা একে অপরের একটা জীবনে আলোর মতন, আর আলো কিন্তু কেউ জীবন থেকে হারাতে চায় না, কেউই চায় না তার জীবনে অন্ধকার আসুক। দ্য সান সব থেকে হচ্ছে পজিটিভ কার্ড, হচ্ছে দ্য সান কার্ড ডেকের মধ্যে। স্টার কার্ডও ভীষণ ভালো, সান কার্ড হচ্ছে সব থেকে পজিটিভ বলে। চলো দেখি মা হেল্প করো, কেন সান কার্ড এসছে। ওয়াও, আর কি বলবো বলো, এখানে দুটো কার্ড এসছে। নেয়ার কথা ছিল আমার 8টা, হয়ে গেল 9টা। আমি এই কার্ডটাকে রেখেও দিতে পারতাম, কিন্তু রাখবো না, এই জন্য এখানে শিব এসছে বলে রাখবো না। কেন রাখবো না, না শিব শক্তিও এসছে। আর আরও কারণে রাখলাম না, কেননা সান কার্ডকে এটাকে ক্লারিফাই করার জন্য এসছে বলে। সান কার্ড বললাম সব থেকে আমার এখানে ডেকের মধ্যে আমাদের সব থেকে হচ্ছে পজিটিভ কার্ড, সূর্যের আলো। এবার এত আমার প্রশ্ন কি ছিল, তুমি তার জীবনে তোমার উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ, এখানে হচ্ছে তার উত্তর। তোমার উপস্থিতি তার জীবনে ভীষণই গুরুত্বপূর্ণ। তুমি তার কাছে একজন এমন মানুষ যে সে চায় তুমি তার জীবনে সারা জীবন থেকে যাও। সম্পর্কের নামের আমি ট্যাগ লাগাচ্ছি না, কিন্তু হ্যাঁ অতি অবশ্যই বলবো, যেমন এখানে স্টার কার্ডের সঙ্গে যেমন আমরা দেখলাম যে একটা শিব ঠাকুরের একটা কার্ড এসছে, তো সেখান থেকে বলবো
যে এখানে কিন্তু তোমরা আছো কেউ যে সোল কানেক্টেড আছে, তোমাদের সোল কানেকশানে আছো এবং তোমাদের এই সম্পর্কটা অনেকটা গভীর সম্পর্ক। এটা কিন্তু আনব্রেকেবল। একটা কথা একটু ভালো করে বলে দিই, যে এখানে যারা তোমরা দেখছো অনেকেই আছো যারা একদম সোল জার্নিতে আছো, কিছু একটা জার্নিতে আছো, টুইন ফ্লেম জার্নিতেই আছো বেশিরভাগ, যেহেতু শিব শক্তি এসছে। তো শিব শক্তি মানে একে অপরের পরিপূরক। শিবকে শক্তি কমপ্লিট করতে পারে, শক্তিকে শিব কমপ্লিট করতে পারে, অন্য কোথাও গিয়ে সেটা আর মিলে এক হওয়া সম্ভব হয় না। তো সেখান থেকে বলবো যে তুমি তার জীবনে একটা সূর্যের আলোর মতন, যাকে সে দেখে যে সে তার জীবনে থাকলে, মানে ধরো আমাদের যদি প্রিয় মানুষগুলো আমাদের কাছে থাকে তখন কি আমরা অনেকটা এনার্জি পাই, অনেক খারাপ সময় থেকে লড়ারও এনার্জি পাই। আর যখন আমাদের যদি কেউ প্রিয় মানুষ ছেড়ে চলে যায়, লড়তে তো হবেই যখন বাঁচতে হবে, কিন্তু সেটা যেন অনেক বাধ্যতা হয়ে যায় অনেক তাড়াতাড়ি। যেমন শরীর খারাপ থাকলে যেমন একটু হাঁটলেই আমরা খুব ক্লান্ত হয়ে পড়ি, শরীরে জোর থাকলে কিন্তু আমরা অনেকটা পথ হাঁটতে পারি। তো ঠিক সেরমভাবে তুমি তাকে মানসিক শান্তি দাও। আমি আগের কার্ডগুলো ক্লিয়ার করতে করতে বলেছি। তো এখানে কিন্তু তুমি তাকে মানসিক যেমন শান্তি দাও, তেমন সব দিক দিয়ে তুমি তাকে পরিপূর্ণতা দাও। কেননা এখানে কেউ আছো যারা কিন্তু টুইন ফ্লেম জার্নিতে আছো, পরিপূরক হিসেবে আছো, এবং অনেকে আছো সোল জার্নিতে। টুইন ফ্লেম বেরোলো, আমি কার্ডটা বেরোলো বলে, কিন্তু অনেকেই আছো যারা সোল জার্নিতে আছো, একে অপরের সঙ্গে সোল কানেক্টেড। তো দেখবে একে অপরের ভাইব্রেশন নিতে পারবে। একজনের মন খারাপ হলে আরেকজন বুঝতে পারবে, একজন খুশি থাকলে আরেকজন বুঝতে পারবে। টেলিপ্যাথিক্যালি অনেক কিছু মেসেজ তোমরা সেন্ড করতে পারবে। একটা জিনিস দেখবে যেটা সোল কানেকশানে সব থেকে মানে ভালো করে বুঝে নেওয়ার উপায়, যদিও বা আমি কিছু সাইন বলবো, খুব শীঘ্রই বলবো, টুইন ফ্লেমের কিছু সাইন তোমাদের সামনে আনবো, যেগুলো তোমরা মিলিয়ে দেখতে পারো তোমাদের সঙ্গে কতটা মিলছে। অনেকে হয়তো মিলবে যারা আছো। আমি এখানে আপাতত একটা কথাই বলবো, যে যতই ঝগড়া হোক, যত যাই কিছু হোক, একটা দেখবে যারা সোল কানেকশানে আছো তারা না যখন একটুখানি সময় দিয়ে নিজের সঙ্গে নিজে বসে কথা বলবে, দেখবে মনে হবে যেন ওই মানুষটার সঙ্গে তুমি কথা বলছো, বা ওই মানুষটা তোমায় কিছু মেসেজ দিচ্ছে। তুমি নিজেই সেই কথাগুলো তোমার মনে মনে আসবে, যেগুলো তুমি হয়তো সেই মুহূর্তে ভাবছো না, কিন্তু যেন মনে হচ্ছে কেউ একটা বলে দিচ্ছে। তো এইভাবেই মেসেজ কিন্তু সেন্ড করা যায় একে অপরকে, যারা তারাই করতে পারে যারা সোল টু সোল কানেক্টেড। এবং সেটা কিন্তু অন্যজন রিসিভও করে। রিসিভ করা মানেই তো এই নয় যে সেটাই সে আবার বলতে আরম্ভ করবে যে হ্যাঁ আমি রিসিভ করেছি, তুমি কি, এরম ব্যাপারটা নয়। কখন এটা হয়? যখন হয় যারা সেপারেশনে থাকে। কেন, যখন আমরা কথা বলে নিচ্ছি তখন তো মিটেই যাচ্ছে, কিন্তু হয়তো কথা বলা হচ্ছে না, কিছু না কিছু কারণে হয়তো একটা সেপারেশন এসেছে, দূরত্ব হয়েছে, তখন যদি তুমি তার সঙ্গে কানেক্ট করতে পারো এবং তখন সে মন থেকে কি বলছে তুমি যদি সেগুলো বুঝতে পারো বা নিতে পারো, এগুলো যারা নেয় তারা খুব ভালো করে জানে আমি কি বলছি। সেখানে কিন্তু একদম ঠিক ঠিক মেসেজই দেয় আমাদের মন আমাদেরকে। তো এখানে তোমরা অনেকে আছো যারা সোল টু সোল কানেক্টেড। তো সেখান থেকে বলবো যে তোমরা একে অপরের পরিপূরক। কাজে তোমার উপস্থিতি এবং তার উপস্থিতি তোমাদের দুজনের জীবনে কিন্তু একটা অনেক বড় একটা রোল প্লে করে তোমাদের জীবনে আর কি। কেন, তোমরা যদি দেখো যে তোমরা একে অপরের থেকে আলাদা হচ্ছ, তো দেখবে সব দিক দিয়ে তোমাদের কিছু না কিছু সমস্যা আসবে। শরীরে একটা ক্লান্তি, বাধ্যতা, বিরক্তি, অল্পতে রেগে যাওয়া, মুড সুইং করা, রাত্রিবেলা হয়তো ঘুম না হওয়া, বা একটুখানি খাওয়া দাওয়া একটু অনিচ্ছা, নানা রকম শারীরিক সমস্যা, এটা ওটা সেটা, বড় বড় বলছি না, টুকটাক কিছু না কিছু, কাজের জায়গায় হয়তো কিছু একটা সমস্যা হয়ে গেল, চট করে মাথা গরম, এরকম নানা রকম সমস্যা হবে। কেননা আর সব থেকে বড় কথা হচ্ছে, যেই দেখবে সেপারেশন আসবে, যারা সোল কানেকশানে আছো, সেপারেশন হলে দুতরফাই বলছি, এটা কোনো একতরফার ব্যাপার না। কেন এই কার্ডটার পর একতরফার কথাটা চলেই না। সেখানে বলবো দুজনেরই কিন্তু এটা হবে, দুজনেরই এটা হবে। আর এগুলো বেশি বেশি করে বোঝা যায় অমাবস্যা আর পূর্ণিমার পরপর, এফেক্টটা বেশি করে বোঝা যায় যে কোথাও একটা লো ভাইব্রেশনে যাওয়া হচ্ছে। তখন কি হয়, বেশি বেশি নেগেটিভিটি আসে মনে, যেটা নয় সেটাও ভাবা হচ্ছে, যেখানে রাগ করার না সেখানেও রাগ হয়ে যাচ্ছে, যেগুলো সে কিন্তু বুঝতে পারছে যে এতটা কিছু না রিয়াক্ট করলে হতো, সেও করেছে, মানে এগুলো হয়ে যায়, এগুলো হয়ে যায়। তো সেখান থেকে বলবো যারা মেডিটেশন করো তারা মেডিটেশন করো, তাহলে কী হবে, নিজেকে হিল করলে সে কিন্তু হিল হবে। এখানে আবার একটা যেটা ভীষণ সুবিধে, সেটা হচ্ছে আমরা যারা সোল জার্নিতে যারা আছো তারা কি করি, যদি নিজেকে হিল করা হয় অন্যজন হিল হয়ে যায়, কেননা সে তোমার মধ্যেই অবস্থিত। যারা সোল টু সোল, কারণ তুমি তাকেও তাহলে হিল করে দিচ্ছ তুমি যখনই হিল করছো। তাই জন্যই সবসময় বলি যে প্লিজ নেগেটিভ কিছু ভেবো না, রাগের মাথায় কিছু ভেবোই না, মনটাকে অন্যদিকে করে দাও, দিয়ে যখন ভাববে তখন ভালো ভাববে, কেননা এটা ওষুধের মতন কাজ করে। মিরর সোল হয়ে যায় না, যখনই একটা সোল কানেক্ট করে তখন মিরর হয়ে যায়, তুমি যা করবে সেও তাই করবে, ঠিক সেরমভাবে।
তো এখানে বলবো তোমরা একে অপরের জন্য পজিটিভ ভাবো, কারণ তোমরা কিন্তু একে অপরের সঙ্গে সেপারেশনেই থাকো, কথাবার্তা থাক বা না থাক, তোমরা কিন্তু একে অপরের জীবনে গুরুত্ব, এক একজনের প্রকাশ এক এক রকমভাবে হয়। দেখো, গুরুত্বটাই হচ্ছে শেষ কথা। কিন্তু এখানে আমার প্রশ্নটা ছিল তোমার অনুপস্থিতি তার জীবনে কতটা মানে এফেক্ট করে, তোমাদের উপস্থিতি তার জীবনে কতটা এফেক্ট করে। তো সেখানে বলবো যে তোমার উপস্থিতি কিন্তু তার জীবনে একটা বড় রোল প্লে করে, এবং সেটা দুতরফে। আবার বলবো, এখানে তুমিও যেমন ভাবছো সেও কিন্তু সেরকম ভাবছে। এখানে যারা টুইন জার্নিতে আছো, যারা সোল কানেকশানে আছো, তারা সবসময় ভাববে তুমি যেটা ভাবছো তুমি কিন্তু তার ভাবনাটাই ভাবছো, আর সেও তোমার ভাবনাটাই ভাবছে। কাজে তুমি যদি নেগেটিভ ভাবো সেও কিন্তু নেগেটিভ ভাববে, তুমি পজিটিভ ভাবো সেও পজিটিভ ভাববে, এবং সেগুলো তোমরা জেস্টারেই দেখতে পারবে। একে অপরকে যখন কথা বলবে, একে অপরের সঙ্গে যখন তোমরা কানেক্ট করবে, তখনই বুঝতে পারবে। কেন আমরা আচার আচরণ দিয়েও বুঝতে পারি যে আমরা তার জীবনে কতটা গুরুত্ব রাখি। দেখো, তুমি যাকে গুরুত্ব দিচ্ছ সেও কিন্তু তোমায় গুরুত্ব দিচ্ছে, তার মানে তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ। আর এখানে একটা কথা একটু বলে নিই, এখানে মেডিটেশন করো, এখানে প্রার্থনা করো, তোমাদের কিন্তু ভালো কাজ হবে। সামনে একটা নতুন বছর আসছে, যা কিছু তোমাদের খারাপ আছে সেগুলোকে ছেড়ে দাও, যা কিছু সম্পর্কের মধ্যে খারাপ আছে চেষ্টা করো সেগুলোকে বাদ দিয়ে দেওয়ার, যা কিছু ভালো আছে সেগুলোকে বরঞ্চ চেষ্টা করো আরও কিছু ভালো করা। যেমন আমরা গাছের তলা থেকে আগাছাগুলোকে ফেলে দিই, কেন গাছটা হাতে সব সারটা পায়, বাঁচে, ঠিক সেরকমভাবে তোমাদের সম্পর্ক থেকে যা নেগেটিভিটি আছে সেগুলোকে দুজনে মিলে সরিয়ে দাও, দিয়ে চেষ্টা করো তাতে পজিটিভিটি দেওয়ার। আর এখানে একটা কথা বলবো যে যতগুলো ভালো দিন পাবে খুব ভালোভাবে মেডিটেশন করো, যাকে বিশ্বাস করো তাকে ডাকো, কারণ এখানে কিন্তু তোমরা সোল কানেকশানে আছো। তো একে অপরের সঙ্গে যতটা তোমরা কানেক্টেড থাকবে সব দিক দিয়ে তোমাদের কিন্তু একে অপরকে তোমরা গ্রোথ দেবে, সে শারীরিক বলো, পারিবারিক বলো, মানসিক বলো, অর্থনৈতিক বলো, কারণ তোমরা একে অপরকে কমপ্লিট করছো, তোমাদের মধ্যে কোনো নেগেটিভিটি নেই, সবসময় তোমরা একে অপরকে সাপোর্ট করবে এগিয়ে যেতে। আর যেখানে যদি নেগেটিভিটি চলে আসে তখন কী হবে, দুজনেই কি অন্য কিছু কারোর কেউ ক্ষতি হবে না, দুজনেই কী করবে, নেগেটিভিটির দিকে চলে যাবে, দুজনেই কিন্তু নেগেটিভভাবে কন্টিনিউ ঝগড়া চলতে থাকবে, এবং দুজনেই এনার্জি লস করবে, যেটা কারোর জন্যই ভালো নয়। শরীর খারাপ হতে পারে, কাজের জায়গায় সমস্যা হতে পারে। তো এখানে বলবো যে এটা তোমাদের গড গিফট, তোমরা পেয়েছো, এবার সেটাকে তোমরা কিরমভাবে রাখবে, কতটা যত্ন করে রাখবে সেটা তোমাদের একদম নিজের ব্যাপার। কিন্তু আমার যেটা মেসেজ আমি দিয়ে দেবো যে প্লিজ তোমরা পজিটিভ ভাবো, নেগেটিভ ভেবো না। যখনই তোমরা নেগেটিভ ভাববে দুজনেই কিন্তু একই ভাববে, কারণ এখানে যারা টুইন জার্নিতে আছো এটা ভীষণভাবে এফেক্ট করে। একে অপরের সঙ্গে এতটাই কানেক্টেড থাকো তোমরা যে একে অপরের যেমন ভাইব্রেশনটা নিতেও পারো, দিতেও পারো, ঠিক সেরকমভাবে একে অপরকে তোমরা ভাইব্রেশনটা যে নেওয়া হয়, নেগেটিভ বলে নেগেটিভ হবে, পজিটিভ বলে পজিটিভ হবে। নেগেটিভিটি আর একটা কথাও বলবো যে এখানে এরাম জার্নিতে অনেকে আছো যেটা আনব্রেকেবল, কোনোদিনও ভাঙবে না। তাই জন্য বলছি যে সম্পর্কটা তোমাদের ঈশ্বর দিয়েছে সেটাকে তোমরা কিভাবে রাখবে তোমাদেরই ব্যক্তিগত ব্যাপার। তাও বলবো যখন এটা পেয়েছো ঈশ্বরের কাছ থেকে সেটাকে তোমরা তোমাদের মতন করে খুব যত্ন করে চেষ্টা করো নেগেটিভিটিগুলোকে সরিয়ে দিয়ে পজিটিভিটি আনার। কেননা এখানে কিন্তু তোমরা একে অপরের পরিপূরক, এবং একে অপরের সঙ্গে থাকলে তোমরা কিন্তু অনেক দিক দিয়ে এগোবে। এবং তোমরা দুজনে মিলে এরকমও হতে পারে পরবর্তীকালে দেখবে অনেকেই আছো, আমি সবার সঙ্গে মিলবে বলছি না, কিন্তু অনেকেই আছো দেখবে দুজনে মিলে হয়তো একটা এমন কাজের সঙ্গে যুক্ত হলে যে কাজটা সমাজে কিছু না কিছু উপকারেও লাগবে। আমি বিশাল ব্যাপার বলে ফেলছি না, আমি ছোট ছোট করেই বলছি, হয়তো এমন কোনো একটা কাজের সঙ্গে তোমরা যুক্ত হলে যেটা কারোর না কারোর কিছু উপকারে লাগছে। তো এগুলো কিন্তু হয়, যারা ডিভাইন যখন কানেকশান দেয়, যখন দুজনকে এক করে, যখন দুটো সোল যখন দেখা হয়, তখন ঠিক কিন্তু তাদেরকে মেলানোর একটা পেছনে বড় উদ্দেশ্যও থাকে। টুইন ফ্লেম নিয়ে যখন বলবো না সেগুলো বলবো, আমি আজকে এইটুকু বললাম যে তুমি তার জীবনে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং সে তোমায় কখনোই হারাতে চায় না, এবং এটা দুতরফা, আবারও বলছি। তো সেক্ষেত্রে আমার যেটা প্রশ্ন ছিল আমি উত্তরটা দিয়ে দিলাম যে তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ, এবং তোমার উপস্থিতিও তার জীবনে ভীষণভাবে দরকার। চলো এবার দেখে নেবো 9টা কার্ড এসে যখন গেছে, আর দুটো নিয়ে নিই যে তোমাদের পার্টনারের বার্তা। আজকে দুটো কার্ডই নেবো, তোমাদের পার্টনারের বার্তা একটু বলে নিই অ্যাঞ্জেলকে, তার আগেই কার্ড দিয়ে দিই। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, একটু আওয়াজগুলো এলে কিছু মনে করো না, সামনে মাঠে খেলা হবে তারই প্রস্তুতি চলছে, আর আমি একটু বেলা করে বসেছি, কাজেই আমাদের সামনে স্কুল আছে, আর সেই মাঠ সামনে একটা ছোট জায়গা আছে, সেখানে খেলা হবে, তারই প্রস্তুতি চলছে। তার সঙ্গে সঙ্গে একটুখানি
হাসি ঠাট্টাও চলছে আর কি, ওদের বাচ্চা বাচ্চা সব খেলছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যারা দেখছি তাদের পার্টনারে কি বার্তা। আমি কিন্তু খুব পজিটিভ ভাইব্রেশন পেলাম, তোমাদেরকে বলতেও আমার খুব ভালো লাগলো যে হ্যাঁ, এই কার্ডটা প্রথমে এসেছিলো প্রোটেকশন, আমি নিলাম না, না বলে নিয়েছি বলে শুরু করলাম, তারপরে আবার এলো। তোমরা শুনতে পাচ্ছ কি জানি না, বিড়াল চলে এসছে, ডাকছে, তার খাবার চাই। ক্যাট এনার্জিও ভীষণভাবে স্পিরিচুয়াল, ওরা খুব বুঝতে পারে তাড়াতাড়ি। আমি দুটো কার্ড নেবো না, আমি একটা কার্ডই নেবো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। তোমাদের পার্টনারে আমি দুটো বার্তা নিলাম আজকে। একটা হচ্ছে প্রোটেকশন, দেখো ডেভিল এনার্জি এসছে, নেগেটিভিটি তো নিশ্চয়ই আছে তোমাদের সম্পর্কের মধ্যে। তো তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে তোমাদের এই কানেকশানটাকে প্রোটেকশন দিতে হবে। আরও একটা কথা বলে দিই, স্পিরিচুয়াল যে কোনো কানেকশানে ভীষণ নজর লেগে যায়, কেননা কানেকশানটা এত সুন্দর হয়, এত ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে, যদি কারোর চোখে পড়ে যায় বা তাহলে কিন্তু সেটা সে ভালো করে তারা নিতে পারে না, কেননা তারা ভাবে যে এটা কিভাবে সম্ভব। তো সেখান থেকে কিন্তু ভীষণ নেগেটিভিটি দেওয়া হয় এবং সেই নেগেটিভিটিটা কাজেও লেগে যায়। যেমন বাচ্চাদের চট করে নজর লেগে যায়, কেননা বাচ্চাদের এনার্জিটা খুব পজিটিভ থাকে বলে, যেমন খুব পজিটিভ থাকে বলে নেগেটিভিটিটাও খুব তাড়াতাড়ি তারা নিয়ে নিতে পারে। ওই জন্য অনেক সময় বাচ্চাদের যেমন আমরা বলি নজর লেগে যায়। নজরটা আসলে কি, হয়তো কেউ খুব খারাপ মন থেকে উদ্দেশ্য নিয়ে দেখছে, সেগুলো লেগে যায়। খাওয়ার সময় হোক বা তাকে হয়তো দেখতে দেখে হোক, যেটা বলছে যে খুব সুন্দর লাগছে, সেটা হয়তো সে মন থেকে বলছে না, তার মনে হয়তো অন্য কিছুই চলছে, সেটাই একটা নেগেটিভিটি নিয়ে নেয়। এনার্জি তো এরভাবেই কথা বলে। তো সেখান থেকে বলবো যে তোমাদের যদি যারা স্পিরিচুয়াল জার্নিতে আছো তারা কিন্তু প্রচুর নেগেটিভিটি ফেস করবে, এটা আসবেই, এটাই আসবে, এটা পরীক্ষার সময়। যেমন পরীক্ষার শক্ত প্রশ্ন এলেও লিখে আসতেই হয়, ঠিক সেরকমভাবে সেপারেশনে যাই কিছু নেগেটিভিটি আসুক, যেই নেগেটিভিটি যেখান থেকে আসুক না কেন, সেখান থেকে তোমাদের পাশ করে বেরোনোর জন্য খাটতে হবে। কেননা স্পিরিচুয়াল জার্নিতে নেগেটিভিটি আসবেই। একটা সুন্দর গাছ দেখলে যেমন মানুষের সবাই ভালো চোখে নেয় না, কেউ বললাম ফুল তোলে, কেউ বা ডাল ভাঙে, ঠিক সেরকমভাবে কেউ চেষ্টা করে গাছটাকে হয়তো তুলে নিয়ে যাবো ছোটোখাটো হলে, তো ঠিক সেরকম একটু আগলে রাখতে হবে, যত্ন করে রাখতে হবে। এবং সব থেকে বড় কথা প্রোটেকশন হচ্ছে, তোমরা যদি অ্যাঞ্জেল জানো অ্যাঞ্জেল দিয়ে প্রোটেকশন দাও, আর যারা জানো না তারা ঈশ্বর, যাকে বিশ্বাস করো তাকে বলে যাতে এটার মধ্যে প্রোটেকশন দিতে হবে। কেননা নেগেটিভিটি থাকলেই কিন্তু তার এফেক্ট হবেই। কেননা যদি কেউ খুব রাগ, খুব খারাপ কিছু উদ্দেশ্য নিয়ে কন্টিনিউ সেটা নেগেটিভ ভাইব্রেশন দেয়, তার একটা এফেক্ট হতে বাধ্য, সবার হবেই। তো সেখান থেকে দেখো সেটা তোমরা কিভাবে প্রোটেকশন দেবে, বা তোমাদের কানেকশানে কোনো কিছু এরকম আছে কিনা। আবারও বলবো, যদি কিছু নেগেটিভিটি না থাকে তো প্লিজ এটা নিয়ে মাথা ব্যথা করো না, একদম বাদ দিয়ে দাও। কিন্তু দুটো কার্ডে এসছে বলে আমি শুধু বলে দিলাম। এরপর কি চাইছে, তোমার পার্টনার কাম টুগেদার, তোমরা আবারও সাথে এসো। যাই হয়ে যাক না কেন, সমস্যা তো আসবেই, কিন্তু যেহেতু এখানে তোমরা সোল কানেকশানে আছো, কখনোই তোমাদের এই সম্পর্কটা দেখে নেবে, অনেকের সঙ্গেই মিলবে, সবার সঙ্গে না মিললেও, যে এই সম্পর্কটা কোনোদিনও যাবেও না, কোনোদিনও হারাবেও না, কোনোদিনও ভাঙবেও না। এটা কিন্তু তোমাদের একদম গড গিফটেড, এটা তোমাদেরই। কেন আশীর্বাদ আর উপহার এগুলো কিন্তু এরকমভাবে ফেরত, মানে ঈশ্বরের থেকে বলছি আমি, মানুষের কথাই বলছি না, ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বর যেটা উপহার হিসেবে আমাদের দেয়, সেটা কিন্তু ঈশ্বর ফেরত নেয় না। সেটাকে গুছিয়ে রাখার দায়িত্ব আমাদের, আমরা যেরমভাবে রাখবো সেটা সেরমভাবে থাকবে। ঠিক সেরমভাবে বলবো, যেটা গড গিফট হিসেবে তোমাদের জীবনে এসছে, যারা এরম জার্নি পেয়েছো তারা দেখবে নানা রকম পরীক্ষা আসবে, ফেস করতে হবে, খুব শক্ত পরীক্ষা, মনে হবে এখানেই মনে থেমে গেল, কিন্তু আবার কোথাও না কোথাও দিয়ে আবার একটা নতুন করে শুরু হবে। এবং প্রোটেকশানটা তোমাদের দিতে হবে, এফোর্ট তোমাদের দিতে হবে, যত্ন করাটা তোমাদের, আন্ডারস্ট্যান্ডিংটা তোমাদের, কেন সম্পর্কটা তোমাদের দুজনের, যেটা করতে হবে তোমাদের দুজনকে মিলেই করতে হবে। আর এই স্পিরিচুয়াল জার্নি কখনো একজন হয় না, মানে দুজনে মিলেই পেয়েছো একটা জার্নি, দুজনে মিলেই ফেস করছো, এটা দুজনের জার্নি। এটা কিন্তু তোমার জার্নি আমার জার্নি বলে না, এটা হচ্ছে আমাদের জার্নি। যারা টুইন ফ্লেম জার্নিতে আছো তাদের কথা একটা মাথাতেই রাখতে হবে, যেটা তোমার জার্নি, এটা আমার জার্নি একদমই না, এটা আমাদের জার্নি। কেননা দুজনকে এক করে তবেই এই জার্নিটা দেওয়া হয়েছে, দুজনেরই একই দায়িত্ব, দুজনেরই একই পথ, গন্তব্য একই।
এবং সেটা কখন আসবে, কিভাবে আসবে, সেগুলো কিন্তু ঈশ্বর আর ডিভাইনই ঠিক করে। তো আজকে এই পর্যন্তই বলবো। তোমার পার্টনারের ভীষণই পজিটিভ এনার্জি, কোনো নেগেটিভিটি কিছু এর মধ্যে পেলাম না। চারটে কার্ড একটু বলে দিই। প্রথমে কি পেয়েছিলাম, যা নেগেটিভিটি আছে সেগুলোকে সে সরিয়ে দিতে চাইছে, কোনোভাবেই রাখতে চাইছে না। আর কি চাইছে, তোমাদের সম্পর্কের মধ্যে কোথায় কেন ভুল হচ্ছে, কিভাবে কি হচ্ছে, সেগুলো সে অবজার্ভ করছে বা হয়তো চেষ্টা করছে কিভাবে সে সেখান থেকে বেরোতে পারে। কেননা তোমাকে সে দেখে একটা আশা পায়, তুমি তার জীবনে একটা এমন ব্যক্তি যাকে সঙ্গে নিয়ে চলতে চায়। কেননা তুমি তাকে, সে তোমাকে একটা সান এনার্জিতে দেখছে, তার মানে তুমি তার জীবনে একটা আলোর মতন। যে আলো কখনোই আমরা জীবন থেকে বললাম না আলো হারাতে চাই না, তো সে তোমাকে খুব পজিটিভ মানুষ দেখে এবং সে তোমাকে খুব ভাবে যে তুমি সঙ্গে থাকলে সে খুব সাপোর্ট পায়। আর এখান থেকে যেটা আমরা পেয়েছি এই কার্ড থেকে, যে সেখান থেকে লাস্টে যেটা পেলাম শিব শক্তি। ক্লিয়ারফাই যেগুলো করেছি মেইন কার্ডটা যেটা পেলাম শিব শক্তি, মানে এখানে তোমাদের একে অপরে পরিপূরক, যেখান থেকে তোমরা কখনোই একে অপরকে হারাতে চাও না বা এই সম্পর্কটা খারাপ হোক চাও না, সেটা হবেও না। কারণ শিব মানে টুইন ফ্লেম জার্নি বললাম তো আনব্রেকেবল, চলতেই থাকবে। তোমরা যত ভালো করে সেটাকে এগোতে পারবে তত এক ধাপ করে এগোবে। আর এখান থেকে যদি দুটো কার্ড নিই, তো এখানেও বলবো যে আবারও চায় তোমার পার্টনার যে তোমাদের আবার একসাথে শুরু হোক চলাটা। আর প্রোটেকশন, এখানে তোমাদের জার্নিতে নিশ্চয়ই প্রোটেকশনটা দিতে হবে। কোথাও না কোথাও থেকে হয়তো নেগেটিভিটি চলে আসছে, সেটা কেউ ক্রিয়েট করে দিক, ইচ্ছে করে হোক, ভুলবশত হোক, বা তোমাদের নিজেদের মধ্যেই হোক, যাই কিছু হোক, সেটা তোমরা সিচুয়েশন অনুযায়ী একটুখানি নিচে বুঝে নিও যে কোনটা থেকে আসছে। আজকে এই মেসেজগুলোই পেলাম, আমার সকাল থেকে এই প্রশ্নটা মনে এসছে, তো আমার মনে হলো এটা দেওয়া উচিত, তোমাদের বলে দিলাম। যতটুকু মিলবে নেবে। আবারও বলবো প্লিজ কোনো নেগেটিভিটি নিও না, যদি কারো নেগেটিভিটি না থাকে নিও না। আমার এই নেগেটিভিটি দেওয়ার কোনো উদ্দেশ্য নেই, আমার শুধু তোমাদের কাছে বলে দেওয়াটা কাজ। যতটুকু মিলবে ততটুকু নিও। আর যারা সাপোর্ট করছো, প্রথম থেকে সাথে আছো, সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাদের আরও একবার ধন্যবাদ এবং তাদের প্রতি আমি সত্যি কৃতজ্ঞ। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ এভাবেই পাশে থেকো, লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আমি একটা করে টপিক তোমাদের সামনে আনি এই জন্যই, আমার মনে হয় যে এখান থেকে কিছু না কিছু মেসেজ তোমরা নিশ্চয়ই পাবে, কারণ না কারণ নিশ্চয়ই কাজে লাগবে। আজকে এই পর্যন্তই। সবাইকে ভালো রাখার সাথে সাথে সেলফ কেয়ার করো, নিজেও ভালো থেকো, সুস্থ থেকো। আর এটাই কাম্য যে যা কিছু খারাপ সেগুলো চলে যাক, যা কিছু ভালো দিই সব যেন শুরু হয় সামনে নতুন বছরটা। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, নমস্কার।